হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে একটি ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, তো সাথে থেকো। আমরা মন্দারমণি যাচ্ছিলাম, তাই আমরা হাওড়া স্টেশনে সবাই চলে এসেছি। এখানে আমি, আমার হাজব্যান্ড এবং আমার দুই বন্ধু গিয়েছিল আমাদের সাথে। তো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল, আমরা ত্রাম্বলিপ্ত এক্সপ্রেসে করে গিয়েছিলাম মন্দারমণি। তো আমাদের ট্রেন টাইম মতো রওনাও দিয়ে দিয়েছে। আমাদের 6:45 ট্রেনের টাইম ছিল, তো টাইম মতো আমাদের ট্রেনও রওনা দিয়ে দিয়েছে। বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল। এরকম বৃষ্টির মধ্যে এরকম সবুজ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যে কাঁথিতে পৌঁছে গেলাম আমরা বুঝতেই পারলাম না। প্রায় 4 ঘন্টা পরে আমরা কাঁথি স্টেশনে পৌঁছালাম। এখান থেকেই আমরা যাব মন্দারমণি। দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদারে আমরা গিয়েছিলাম, তো খুবই বৃষ্টি হচ্ছিল আগের দিন থেকে। 2 দিন নিম্নচাপ ছিল। এখানে ছিল কাঁথিতে অটো স্ট্যান্ড। এখান থেকে আমরা অটো ধরে প্রায় 40 মিনিট পর আমরা আমাদের কটেজে পৌঁছেছিলাম। এখানে অটো, বিভিন্ন ধরনের গাড়ি তোমরা পেয়ে যাবে। অবশেষে আমরা কটেজে পৌঁছালাম, যেটা ছিল মন্দারমণি রিসর্ট। এখানে কটেজের মতন ছোট ছোট ঘর ছিল, মোটামুটি ভালোই লেগেছে আমাদের। এটা ছিল আমাদের রুম। তো রুমটাও খুব ভালো ছিল। রুমের ব্যালকনি থেকে আমরা সুইমিং পুল দেখতে পাচ্ছিলাম। এই ছিল আমাদের কটেজের সুইমিং পুল, যেখানে আমরা খুব মজা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। এই বৃষ্টির ওয়েদার দেখতেই পাচ্ছ, সব জায়গায় কাদা প্যাচ প্যাচ করছে। তো তার মধ্যেই আমরা ঘুরে বেরিয়েছি, মজা করেছি। আর তোমাদের জন্য আমি ভিডিওটাও করেছি এই বৃষ্টির মধ্যেও। তোমরা আমাকে অনেক সাপোর্ট করো আমি জানি। তো এইভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিওকে তোমরা লাইক কমেন্ট করে দিও। এই রিসর্টের মধ্যে দিয়েই রাস্তা রয়েছে ব্রিজে যাওয়ার জন্য, যেখানে গেলে আমরা সমুদ্র দেখতে পাবো, যার টানে এত দূর থেকে আসা। তো এই রাস্তাটা ছিল খুবই খারাপ। তো এই খারাপ রাস্তার মধ্যে দিয়েই আমরা গিয়েছিলাম সমুদ্র দেখতে। তো দেখতেই পাচ্ছ মন্দারমণি কীরকম ফাঁকা জায়গা, খুবই ভালো লেগেছে এইখানে আমাদের গিয়ে। ফাঁকা, নির্জন, নিরিবিলি, লোকজনের বেশি ভিড়ও ছিল না এখানে। সন্ধ্যাবেলা আমরা একটু এখানে চা স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। বৃষ্টির ওয়েদারের জন্য আমরা সেই দিনকে কোথাও আর বেরোইনি সন্ধ্যাবেলায়। তো আমরা এরকম বাড়িতে রিলস ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আমরা 4 জনে খুবই মজা করেছি রুমের মধ্যেই। এত বৃষ্টি হচ্ছিল যে আমরা বাইরে যেতে পারিনি, কিন্তু এইভাবেই আমাদের টাইম কেটেছিল সন্ধ্যাবেলাটা। এরপর রাত্রিরের ডিনারে আমরা রুটি, সবজি, পনির মশলা এগুলো অর্ডার করেছিলাম। তো এগুলোই খাওয়া দাওয়া হলো। পরের দিন আবার সকাল হয়ে গেল, তো সকালে আবার চা দিয়ে শুরু করলাম। তো সকালেও দেখতে পাচ্ছ আমরা আমাদের ব্যালকনিতে বসে চা খেলাম। চা খাওয়ার পরে আমরা আবার রেডি হয়ে সমুদ্রের পাড়ে চলে গেলাম। তো ওখানে গিয়ে আমরা অনেক ছবি ভিডিও করেছি। দেখতেই পাচ্ছ আমরা সব সাজুগুজু করে একদম শাড়ি টাড়ি পরে ফটোশ্যুট করার জন্য রেডি হয়ে সমুদ্রের পাড়ে চলে গিয়েছিলাম। কিন্তু সমুদ্রের পাড়ে এত হাওয়া যে প্রচণ্ড হাওয়ার জন্য আমরা ভালোভাবে ছবি ভিডিও করতে পারিনি। তো আমরা তাড়াতাড়ি ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম ড্রেস চেঞ্জ করার জন্য। আবার ড্রেস চেঞ্জ করে আমরা আবার সমুদ্রে এসেছিলাম। তো হ্যালো ফ্রেন্ডস, তারপরে আমরা চলে এসেছি মন্দারমণি। লাঞ্চ করে এখানে হচ্ছে সুইমিং পুল। এই যে আমরা সবাই মিলে চলে এসেছি। সবাই হাই করো। এই মন্টি বন্টি সবাই হাই করো। এই যে আমাদের নামবো সুইমিং পুলে নামবো, আর আমরা নামবো, যাবো নিচে যাবো, তো তোমাদের সেটা দেখাবো। নামবো। তো আজকে আমাদের সেকেন্ড দিন। অনেক খেয়েছি, খাওয়াটা তোমাদের দেখাই, কারণ যদি নজর দিয়ে দাও তার বাড়ি গিয়ে। তারপরে আমরা এবারে যাব সি বিচে। তারপরে আমরা নামবো সুইমিং পুলে। সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পাশে থাকো।
লাঞ্চ করার পরে আমরা আবার সমুদ্রে গিয়েছিলাম। সমুদ্র থেকে এসে আমরা আবার সুইমিং পুলে স্নান করব। তো সমুদ্রে গেলাম আমরা আবার। এখানে সমুদ্রে যাওয়ার আগে আমরা একটু বাচ্চাদের মধ্যে দুলে নিলাম। দেখতেই পাচ্ছ আমরা এখানে খুব এনজয় করেছি, খুব মজা করেছি। হ্যালো ফ্রেন্ড, আমরা এখন ব্রিজে চলে এসেছি। আর এই দেখো সমুদ্র। আমরা তো এখানে এত হাওয়া হচ্ছে, ফোন তো ধরতেই পারছি না। আর ও উড়ে দূরে চলে যাচ্ছে, আর আমার ফোনটাও উড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা সেই এনজয় করছি, খুব ভালো লাগছে। এখানে আমরা রিলস বানাচ্ছিলাম সমুদ্রের ধারে এসে। সত্যি করেরই আমাদের মাতাল মাতাল লাগছিল, খুবই এনজয় সবাই মিলে। এই সমুদ্রে এসে আমি তো বাচ্চাই হয়ে গিয়েছিলাম। আমরা দুজন নাচছিলাম, গান গাইছিলাম, খুব মজা করেছি আমি আর আমার বন্ধু। তো এরপরে আমরা সমুদ্র থেকে একদম সুইমিং পুলে চলে এসেছি। সুইমিং পুলে আমরা খুব মজা করেছি, অনেক ছবি ভিডিও করেছি। সুইমিং পুলটা জাস্ট ওয়াও ছিল, আমাদের তো দারুণ লেগেছে। এরপরে আমরা সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। বৃষ্টি হচ্ছিল, কিন্তু কি করা যাবে, দুদিনের ছুটি তো প্রায় শেষ, তাই আমরা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলায়। এখানে একটা খুব সুন্দর মা মনসার মন্দির ছিল, সেখানে আমি প্রণাম করে নিলাম মা মনসাকে। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই মা সুন্দর দৃশ্য। এখানে মা তারা ছিল, মা গণেশ ছিল, মা মনসা ছিল। খুব সুন্দর মন্দিরটা ছিল, সময় আমরা গিয়েছিলাম। মা মনসার মন্দিরের পাশের মন্দির ছিল, সেখানে মা সরস্বতী সাজানো গোছানো, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ তো এখানে এই যে মা সরস্বতীর মন্দির, মা সরস্বতীর মূর্তি রয়েছে, যার মধ্যে এই রাস্তা দিয়ে আমরা ব্রিজে গিয়েছিলাম। এরপর সন্ধ্যেবেলা আমরা ওখানে বাইরে একটু স্ন্যাক্স খেয়েছিলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। রাত্রিরে ডিনারের ভিডিও আর আমরা করতে পারিনি। তো সকাল সকালই আমাদের বেরোনোর কথা ছিল, তাই আমরা সবাই রেডি হয়ে একদম রুম ছেড়ে বেরিয়ে পড়লাম। তো আমাদের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল, দুদিন যে কিভাবে আমাদের কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তো আমাদের ছুটি তো শেষ, এবারে আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে আমরা আর একবার সমুদ্রে গিয়েছিলাম। সেখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন লেট ছিল। তো ট্রেনটা এতটাই লেট ছিল যে আমরা পরবর্তী সময় ওখান থেকে আবার দীঘায় এসেছি। দীঘায় এসে আমরা দীঘা থেকে বাসে করে আমরা বাড়ি ফিরেছিলাম। তো এটা ছিল দীঘা। ওখান থেকে আমরা অটোয় করে প্রায় 1 ঘন্টা মতন অটোতে ছিলাম, তারপরে আমরা দীঘায় পৌঁছেছিলাম। তো দীঘাতে আমরা আধ ঘন্টা বা 1 ঘন্টা মতন ছিলাম, তারপরে আমরা বাসে করে বাড়ি ফিরেছি। তো যাই হোক, আমার এই ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের জন্যই এত বৃষ্টির মধ্যেও আমি এত কষ্ট করে ভিডিও বানিয়েছি। তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।